স্বাগত মন্দির কিছু রেসিপি আজকে কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে বানাবো পাউরুটি। পাউরুটি কীভাবে বানাই পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগে লাইক শেয়ার করবেন। আর দেশ বন্ধুরা ইউটিউবে এখন নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকবেন। বেশি বেশি শেয়ার করে দিন, তাহলে চ্যানেলে এবার রান্না করে চলে যাই। পাউরুটিটা কীভাবে বানাই পুরো ভিডিওটা দেখেন, বেশি বেশি শেয়ার করে দিন। ভিতরটা কতটা সুন্দর। আজকে আমি আটা দিয়ে বমরুটি বানাবো দোকানের মতো করে। এই কাপটা মেপে 2 কাপ আটা নিয়ে নিব। এবার দেবো অল্প একটু সাদা তেল। পরিমাণ মতো লবণ। এবার দেবো 1/2 চামচ বেকিং পাউডার। এবার দেবো ইস্ট 2 চামচ। এটা বাজারে কিনতে পাওয়া যায়। এবার দেবো 1 চামচ ঘি। 1 চামচের একটু বেশি দিয়ে দিলাম, 1.5 চামচ। এবার দেবো পরিমাণ মতো চিনি। যে যতটুকু মিষ্টি খাইবেন ওই পরিমাণে চিনিটা দিয়ে দিবেন। যে পরিমাণে ময়দা নেবেন বাটা নেবেন সেই পরিমাণ মতো চিনিটা দিয়ে দিবেন। ময়দা হলে ময়দা দিবেন, তাতে বলে আটাই, যেটা মন চায়। এবার সব উপকরণগুলা ভালো করে মাখিয়ে নেব। দুই প্যাকেট 10 টাকা দামের দুইটা দুধের প্যাকেট নিয়ে আসছি ডানু, 2 প্যাকেট দিয়ে দেব। এবার দুধটা দিলাম এই কারণে রুটির স্বাদটা বাইরে যাই, রুটিটা অনেক স্বাদ লাগবে। আপনারা চাইলেও আরও 2-3 প্যাকেটও দিতে পারেন, সমস্যা নাই, কিন্তু আমি 2 প্যাকেটে দিলাম। এবার উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। এবার অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নিব। এবার আর একটু অল্প করে ঘি দিয়ে দিব। ঘিটা দিয়ে ভালো করে মাখিয়ে নিব। রুটি বানালে ডোটা এরকম নরম নরমই হবে, বেশি শক্ত করলে রুটিটা ফুলবো না। তো এরকম নরম নরম করে ছাইনা নিতে হবে। এবার আর একটু ঘি নিয়ে উপর দিয়ে মাখাই দেব। অল্প একটু ঘি নিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা পর আবার দেখা হবে।
1 ঘন্টা পর আবার ফিরে আসলাম। দেখেন কতটা সুন্দর ঘেরান বেরিয়েছে। আমরা দোকান থেকে রুটি কিনে আনলে যেরকম ঘেরান বাইরে না, সেই রকমই ঘেরান বেরিয়েছে। দেখেন কতটা ফুইলা উঠছে। এবারে ভিতরের বাতাসটা বের করে দিব। বের করে দিয়ে ভালো করে আবার আটাটা মাখিয়ে নিব। বাতাসগুলো বাইর করে দিতেছি। ফুইলা কতটা সুন্দর হয়েছে দেখেন। সেই রকম ঘেরান, যে দোকান থেকে রুটি কিনে আনলে যেরকম ঘেরান বাইরে, বেকারি সামন দিয়ে গেলে যেরকম ঘেরানটা বাইর হয়, সেই রকমই ঘেরান। এটা হাতের তলায় ঘি মাখিয়ে নিব। ঘি মাখিয়ে এটা দিয়ে 4 ভাগে ভাগ করব। চারটা লিচি কেটে নিলাম। এবার আমি 4টা বাটির ভিতর 4টা বাটি নিয়েছি, 4টা বাটির ভিতর দিয়ে দেব। 4টা বাটির ভিতর ঘি মাখিয়ে নিব। 4টা বাটির ভিতরে আমি ঘি মাখিয়ে নিব ভালো করে। চারটা বাটিতে মাখানো হয়ে গেছে। এগুলো আমি গোল গোল করে বাটির ভিতর দিয়ে দেব। এভাবে আমি সবগুলো বানিয়ে 4টা বাটির ভিতর 4টা বাটি নিছি, 4টা বাটির ভিতর দিয়ে দেবো। বাটির ভিতর আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু দুধ নিয়ে বাটির মধ্যে একটু দুধ দিয়ে নেব। এবার 1 চামচ চিনি নেব। চিনিটা ভালো করে গুলিয়ে নেব দুধের সাথে। চিনিটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ব্রাশ দিয়ে রুটির উপরে লাগাই দিব। রুটিটা কালার আসবে ভালো। রুটির উপরে আমার ব্রাশ করা হয়ে গেছে। থালের উপরে 4টা বাটি বসাই দেব। কড়াইটা আমি 10 মিনিট আগে গরম বসাই দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার থালটা বসিয়ে দেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 30 মিনিট পর আবার দেখা হবে। পাটিগুলো একটু ঘুরাই দিলাম, আর একটু হবে। কতটা সুন্দর হয়ে গেছে। আর 5 মিনিট পর্যন্ত জাল করে দেব। 30 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা গুছাই দেখবো কতটা রুটিগুলা ফুলেছে। দেখেন রুটিগুলা ফুইলা কতটা বড় হয়ে গেছে।
রুটিগুলো হয়ে গেছে, বা নামিয়ে নেব। আমার রুটিগুলো ঠান্ডা করে নিব, ঠান্ডা হয়ে গেলে পরে বাড়ির থেকে উঠাই নিব। বাটির থেকে রুটিগুলো উঠাই নেব, ঠান্ডা হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে, উপরে কালারটা কতটা সুন্দর। সবগুলো রুটি কতটা সুন্দর হয়েছে। সুন্দর করে উঠে যাচ্ছে, কতটা সুন্দর হয়েছে। কতটা সহজে বাড়িতে বানিলাম আটা দিয়ে গম রুটি, দোকানের মতোই। আপনারা এভাবে বাড়িতে বিকালে চায়ের সাথে বানিয়ে খাইতে পারেন। সবগুলো রুটি কতটা সুন্দর ফুলছে, কত নরম তুলতুলা সবগুলাই। এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে ভালো লাগে লাইক শেয়ার করেন। আর যেসব বন্ধুরা ইউটিউবে এখন নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজের থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন, বেশি বেশি শেয়ার করে দিন। আর এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখেন কতটা সুন্দর হয় রুটিগুলো। এবার একটা ছিঁড়ে দেখাবো ভিতরটা কতটা সুন্দর হয়েছে, ভিতরটা কতটা সুন্দর। দেখতে যেরকম সুন্দর, খাইতে ওরকম ভালো।